হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:10। আসলে লোডশেডিং চলতেছে, এই কারণে বাইকটা নিয়ে একটু বের হইলাম, ভাবলাম ছোটো একটা ভিডিও বানাই ফেলি। কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে কাইট প্লাসে কোন গিয়ারে কত স্পিড ওঠে সেটার উপর। কারণ অনেকেই এই ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করছেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কমেন্টসের মাধ্যমে এটার উত্তর দিছি। তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই ফেলি, তাইলে অনেকের মনেই এই প্রশ্নটা আসে তাহলে আর কি তারা উত্তর পেয়ে যাবে। তো ঠিক আছে, চলেন। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, এখন টেস্ট করব। তো প্রথমে যেটা করব, বাইকটা আমি দাঁড় করাই, বাইকটা আমি নিউট্রাল করে ফেলি। এই হচ্ছে বাইক নিউট্রালে, ঠিক আছে। এখন আমি ফার্স্ট গিয়ার দিলাম, এই যে দেখেন 1 নাম্বার গিয়ার উঠছে। আচ্ছা, আমার বাইক চলছে 70,736 কিলো। তো চলেন দেখি 1 নাম্বার গিয়ারে, যদিও এটার স্পিড মিটারটা কিন্তু হচ্ছে অ্যানালগ, ডিজিটাল না। ডিজিটাল হলে একদম অ্যাকুরেটটা পাওয়া যেত, তাও দেখা যাক। 20-এর একটু বেশি, মানে আমি ধরলাম 25। হ্যাঁ, 25 ওঠে ফার্স্ট গিয়ারে। এবার আমি সেকেন্ড গিয়ারে দেখি কত ওঠে। সেকেন্ড গিয়ার সামনে দাঁড়ান, সামনে ভ্যানটা চলে যাক। ভ্যানটা আবার ডান দিকে যাই কেন? সেকেন্ড গিয়ারে 45, বাইরে ভাই। আচ্ছা, সেকেন্ড গিয়ারে 45। এবার থার্ড গিয়ারে দেখি কত ওঠে। সামনে রিক্সা, হবে না। আচ্ছা, সামনের মোড় থেকে আবার ঘুরে আসি, তারপর আপনাদেরকে দেখাই। একটু ওয়েট করেন, আসলে রাস্তায় এই রিক্সাগুলো সব ব্যাটারিতে চলে তো। আচ্ছা, এবার দেখা যাক থার্ড গিয়ারের পালা। করি, আবার বাইক চলে আসলো, শান্তি নাই। সিক্সটিতে লক, 60-র উপরে উঠতে চাই না, সামান্য একটু ওঠে, আমি ধরে নিলাম 60। থার্ড গিয়ারে 60। এবার হচ্ছে ফোর্থ গিয়ার, বাট ফোর্থ গিয়ারটা দিতে হলে আবার সামনের থেকে আমাকে ঘুরতে হবে, কারণ এই রাস্তাটা যতটা ফাঁকা ভাবছিলাম ততটা ফাঁকাও না। আচ্ছা দাঁড়ান, ঘুরে নিই, তারপর আমরা ফোর্থ গিয়ারে চেকটা করব, তারপর আপনাদের সাথে কিছু কনক্লুশন দিয়ে নিব। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, কি রে ভাই, ফোর্থ গিয়ার কি আমাকে চেক করতে দেবে না এরা? আর ফোর্থ গিয়ার চেক করার জন্য হাইওয়েতে উঠে পড়ছি, পসিবল না, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া। তো চলেন এবার একটু চেক করা যাবে শান্তি মতো। থার্ড গিয়ারে 65 পর্যন্ত ওঠে। এবার ফোর্থ গিয়ার, আমার বাইকের মোটামুটি ভালো কিলোমিটার চলছে, তো এখন না মানে আগের মতন ওই ব্যাপারটা নাই। তাও 80 টাচ করবে, অনেক সময় নিয়ে নেবে 80 টাচ করতে। এখন আছে হচ্ছে 75+। 80 টাচ করতে অনেক সময় নিয়ে নেবে। যাই হোক, আপনাদের বাইকে হ্যাঁ 80 টাচ করছে মোটামুটি, সামান্য একটু বাকি। যাই হোক, আবার গাড়ি চলে আসছে, 80 টাচ করে 79-80-র মতন, যে একটু সময় লাগতেছিল। তো 80-তে উঠতে এখন অনেক সময় লাগে, যেটা বলছিলাম। তো ঠিক আছে, আমি এখানের থেকে এখন এই যাবার ভিতরে ঢুকে পড়বো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিই। তবে শেষ করার আগে কিছু কথা, সেটা হচ্ছে আপনারা যারা নতুন বাইক কিনছেন তারা এই গিয়ার রেশিও, মানে এই স্পিড পাবেন না সেম গিয়ারে, ঠিক আছে। কেন পাবেন না? কারণ হচ্ছে আপনাদের বাইকে নতুন ইঞ্জিন, নতুন ক্লাস প্লেট, সেইটা ইঞ্জিন ফ্রি হইতে কিছু সময় লাগে। তো আপনাদের ইঞ্জিনটা একটু ফ্রি করেন। অনেকে আছেন ইঞ্জিনের উপর পুশ করেন না, 10,000, 15,000, 20,000 কিলো চালাই ফেলছে, থার্ড গিয়ারে দেখা গেলো বাই 40 ওঠে। ভাই এইভাবে করলে হবে না, ইঞ্জিনটার একটু পুশ দেন, দেখবেন যে ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে। যদি
ইঞ্জিনটা একবার ফ্রি হয়ে যায় না, তখন চালাই দেখবেন প্রচুর মজা পাবেন। সেম বাইক, সেম ইঞ্জিন, বাট এক একজনের বাইকের মেনটেন্যান্সের কারণে তাদের ইঞ্জিনের ফ্রিনেসটা এক এক ধরনের হয়, ঠিক আছে? তো সময় মতন মেনটেন্যান্স করেন, ইঞ্জিন অয়েল ভালোটা ইউজ করেন, মানে যেইটা ইউজ করেন না কেন, কোন ব্র্যান্ডের ইউজ করতেছেন সেটাই ইস্যু না। ইস্যু হইতেছে যেটা মানে আসলটা ইউজ করতেছেন নাকি 2 নাম্বার 3 নাম্বারটা ইউজ করতেছেন, এটাই হচ্ছে আসল জিনিস। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই। আর ভাই আমি খুবই ব্যস্ত আছি, এই কারণে ভিডিও একটু মানে টাইম মতন অনেক সময় দিয়ে উঠতেও হয়তো পারতেছি না। যেমন গতকালকে আমার ভিডিও দেওয়ার একটা মানে ডেট ছিল, কারণ আপনারা হয়তো বা জানেন কি না জানি না, মানে ইউটিউবে কিন্তু একটা মানে নির্দিষ্ট টাইম মেনটেন্স করা লাগে, না হলে যেটা হয় কি যে ভিউ ড্রপ করে চ্যানেলের যেই কি বলে মানে ও একটা চ্যানেল যেই ধরনের যেভাবে রান করতেছিল সেটা তো সেভাবে রান করতে নাও পারতে পারে যদি টাইম মতন আমি ভিডিওগুলো পাবলিশ না করি। তো সেটা চেষ্টা করতেছি, বাট আমি আমার কাজগুলো নিয়ে খুবই ব্যস্ত আছি, কারণ এই মাসের 24 তারিখে আমার একটা এক্সিবিশন আছে, 24, 25, 26, 27 4 দিনের একটা এক্সিবিশন। ওই সময় ঢাকায় থাকবো। তো যারা ঢাকাবাসী তারা চলে আসেন, দেখা হবে। এক্সিবিশনটা হবে হচ্ছে আপনার তেজগাঁ লিঙ্ক রোডে, মানে গুলশান লিঙ্ক রোড, যেটা তেজগাঁ থেকে গুলশানে যাওয়ার যে লিঙ্ক রোডটা, ওইখানে আলোকি একটা কমিউনিটি হল আছে, ওইখানে এক্সিবিশনটা হবে। এক্সিবিশনের নাম হচ্ছে ঢাকা মেকার্স। তো চলে আসেন, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এক্সিবিশন ওপেন থাকবে। আমি এক্সিবিশনের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর ঠিক আছে, এখন ঢুকে পড়ি বাসায়, কারণ বাসায় এখনও দুপুরের খাওয়া হয়নি, কারণ লোডশেডিং চলতেছে। আর কাজ কী করবো, এই লোডশেডিংয়ের জন্য ঠিকভাবে ধরেন কোনো কাজই করা যাচ্ছে না। তাহলে ভিডিও এডিট করতে পারছি, ধাপ করে কারেন্ট চলে গেল, আবার বন্ধ হয়ে গেল, আবার কারেন্ট আসবে, আবার চালু করো, অনেক ঝামেলা। তো ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায়। আর লোডশেডিং যে শুধু কুষ্টিয়াই হচ্ছে তা না, সারা বাংলাদেশে কমন সিনারিও বর্তমান সময়ের পার্সপেক্টিভে। তো ঠিক আছে, সবাই আপাতত ভালো থাকেন, টাটা, বিদায়, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।